হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল স্টাডি উইথ অভির। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে আমাদের গল্পাংশের বইটি রয়েছে, ছোট্টদের পথের পাঁচালী, এই বইটি সিলেবাস ভিত্তিকভাবে আমরা পড়াশোনা শুরু করব। ছোটদের পথের পাঁচালী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই গল্পাংশ থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রথম, দ্বিতীয় উভয় ইউনিট টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন থাকবে। তাই বাংলা পাঠ্য বই এবং ভাষা পাঠ পড়ার সাথে সাথে এই বইটিকেও কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। গল্প শুরু করার প্রথমে তোমাদের একটু জানিয়ে রাখি, আমাদের এই গল্পে প্রধান দুটি চরিত্র দেখতে পাবে তোমরা। প্রথম চরিত্র হচ্ছে অপু, যে একজন খুব ছোট্ট বাচ্চা ছেলে। দ্বিতীয় চরিত্র হলো দুর্গা, যে হলো সম্পর্কে অপুর দিদি। বেশ, প্রথম পরিচ্ছদ আমরা পড়া শুরু করছি। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমার কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাইসূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা। পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে? বড় বড় কান। হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি না। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তা আমি কি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান। ওই তাহার পিছনে তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, হুম 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 হুম, কাঁটা কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিচ্ছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাইছিলাম না। তাহলে গল্পের প্রথম অংশে আমরা দেখছি হরিহর নামক একজন ব্যক্তি, যিনি তার ছোট্ট একজন শিশুকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন এবং রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন। ছোট্ট শিশুর মনে কৌতূহলের তো শেষ থাকে না, তাই যা কিছুই সে দেখে তা নিয়েই তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হয়, এবং ছোট্ট সেই শিশুটির মনেও কিন্তু তাই হয়েছে। এই ছোট্ট ছেলেটি হচ্ছে কিন্তু আমাদের গল্পের প্রধান চরিত্র অপু, এবং এই যে হরিহর হলেন অপুর সম্পর্কে কিন্তু বাবা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হরিহর কে বা অপুর বাবার নাম কি? মনে রাখবেন। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল।
ও হলো খরগোশ, খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে, তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায়, বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালাই? ছবি না, কাঁচের পুতুলও না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ, বৈচি গাছের জোপে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটি বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। মাঠের ঝোপঝাপগুলো উলখড়, বনকলমি, সোঁদার ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটা কাটা ও নীল বন অপরাজিতার ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পড়ন্ত বেলার ছায়ার স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিদিকে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য আর রাজার মতোই ভাণ্ডার বিলাইয়া দান। কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কাপড় নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিল। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিষয়ে বিভিন্ন বিষয়ে সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো, এখন বাবলা গাছে, এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না। ভারী আঁকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, সে টের পায়। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া চারিদিকে তাকিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার মাঠঘাটে মায়ের সঙ্গে স্নান করিয়া আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত, আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। সেই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য, শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র
যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটাই। ওধার আর আমার ওধার, ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটি এই, ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িয়া হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে করো তুমি বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিচ্ছুতেই শুনবে না। হাত চুলকোবে কেন বাবা? হাত চুলকোবে? বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় বাবা? শুয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি। তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহির আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলায় গায়ে না কিছু? হরিহর বলল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যাই ওদিকে যাই, সামলে রাখতে পারি না। আলকুশির ফল ধরে টানতে যাই। পরে ছেলের দিকে তাকিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? আচ্ছা, এই অংশ পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝলাম সেটা একটু আমি সংক্ষেপে বলি। হরিহর তার ছেলে অপুকে নিয়ে বেরিয়েছে তার ছেলের আবদার মেটাতে, অর্থাৎ কুঠির মাঠ দেখাতে। কুঠির মাঠ কি না, অপুদের গ্রামের বাইরের একটি ফাঁকা, মস্ত একটি ফাঁকা মাঠ, যে মাঠের কাছে রয়েছে পুরনো দিনের ইংরেজদের সাহেবদের কুঠিবাড়ি। যে কুঠিবাড়ি সম্পর্কে সে তার মা, তার বাবা, তার দিদির কাছে বহু গল্প শুনেছে। এই অপু খুব ছোট্ট বয়সেই সে খুব ছোট্ট বয়স থেকেই সে বাড়ির মধ্যেই কিন্তু আবদ্ধ। তাকে বাড়ির থেকে বাইরে বেরিয়ে খুব জোর তার পাড়ার দু একটি বন্ধু বান্ধবের ঘর পর্যন্তই তার যাওয়া আসার সীমানা। তো এই অপু যখন প্রথমবারের মতো নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এত দূর আসে, তখন সে সব কিছু সম্পর্কে অবাক হয়। যখনই যা কিছুই দেখে তার সম্পর্কে তার মনে একটি কৌতূহল জন্মায়, এবং সেই কৌতূহল বশতই হয়তো সে কৌতূহল মেটাতে গিয়ে নিজের অজান্তেই তার বাবাকে বিরক্ত করে তোলে। কিন্তু শেষ পর্যন্ত তার বাবা যথাসাধ্য তার কথার উত্তর দেওয়ার চেষ্টা করে, এবং আমরা শেষের অংশে দেখলাম যে অপু এবং তার বাবা যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এসে তার মায়ের সম্পর্কে আমরা জানতে পারি। তার মায়ের নাম কি? সর্বজয়া। তাহলে এই অংশ পর্যন্ত আমরা জানলাম অপু, তার বাবা এবং তার মা সর্বজয়া সম্পর্কে।